মিটিং তো হয় না, মিটিং ছিল একটা ফোনে জানাতে পারতিস, জানানোর প্রয়োজন মনে হয় না। কাজকর্ম আমরাও করেছি, আমরাও সময় পার করেছি, তবে বাড়ির লোককে জানাইনি এমনটা হয়নি। এখন অসহায় অবস্থায় পড়ে রয়েছি বলে জানানোর প্রয়োজন মনে হয় না। মা নেই বাড়িতে? মা আছে বাড়িতে, কি হয়েছে তাতে? ঘরটার এই অবস্থা তো, নাকে কাপড় দিতে হচ্ছে, এখানে 6 ঘন্টা আমি পড়ে রয়েছি, সবাইকে ডেকেছি, কি হয়েছে? তুই একটা ফোন করে খবর নিয়েছিস, দরকার প্রয়োজন মনে করিসনি। ওষুধের বিল, ইএমআই, ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট, কার টাকায় হয় এখন? যার টাকায় হয় না, কার টাকায় হয় আগে বলো? হ্যাঁ তোর টাকা হয়, কিন্তু এগুলো আমিও করেছি। হয়তো ওষুধের বিলটা এখন আমার জন্য খরচা হচ্ছে। হ্যাঁ করেছিস, কিন্তু আমি বেঁচে আছি। হ্যাঁ 6 মাস আগে আমিও করেছি। না না করেছিস, আমি মানছি আমার ছোটবেলায় টিউবারকুলোসিস হয়েছিল, তুই সমস্ত কিছু করেছিস, কিন্তু আমি বেঁচে আছি। এই সংসারটাকে আমি বেঁচে আছি এখনো, আমি এতদিন ধরে টেনেছি, অতএব ও কথা আমাকে শুনিয়ে লাভ নেই। দুদিন এসে করে এত ঝগড়া করতে পারছিস, এনার্জি এখানে আছে, তো আগে ক্লিন হয়ে আয়। রাইট, যদি ওটার মতো অবস্থা থাকতো নিশ্চয়ই উঠতাম। তাহলে তো ঝগড়া করছিস, সারাটা দিন গেল তুই এটা ফোন করেছিস? তুই ঝগড়া করছিস কি করে? তুই আমার ক্রাইসিসটা বুঝেছিস? বুঝিনি কোথায়, বুঝেছি বলেই তো তাই জিজ্ঞেস করছি এতক্ষণ কোথায় ছিলি। মানেটা কি? আমি অফিস ছাড়া কোথায় যাব? বিলস, ইএমআই মাসের 5 তারিখের মধ্যে কেটে যায়। হ্যাঁ এগুলো বাকিগুলো আমিও টেনেছি, আমিও করেছি এগুলো। তো ট্রিটমেন্টের খরচা জানিস? হ্যাঁ, আর এই যে তোকে আমি বললাম যে তুই আমার ট্রিটমেন্ট করিয়েছিস, কিন্তু আমি বেঁচে আছি। আসলে তোরা এখন দিন গুনছিস কতক্ষণে ঘরটা ফাঁকা হবে। ঘর দিয়ে আমি করবোটা কি বাইরে দেবে? তাই জন্য অপেক্ষা করছিস, এই জন্য খবর নেওয়ার প্রয়োজন মনে করিস না। প্লিজ, এত এনার্জি, এত কথা বলে, এত কথা না, যদি কোনো কিছু না বলে চুপ করে থাকলে যে সমস্যার সমাধান হয়ে যেতে হতো না। একে কেউ এগোয় না, কেউ ঘরে আসে না, কোনো খবর নেই। আসার মতন অবস্থায় রেখেছিস, আগের থেকে যদি কেউ না আসে। মা হার্টের পেশেন্ট, তাই জন্য মাকে ডেকে মাকে পাওয়া যায়। মা হার্টের পেশেন্ট, জুলাই মাসে পেসমেকার বসানো হয়েছে, সেটার লোনও আমি দিচ্ছি। কিছু করার নেই, আমি অসহায় অবস্থায় বসে পড়েছি, তাই জন্য তোকে করতে হচ্ছে। যখন আমি ছিলাম তখন আমি করেছি, পুরো সংসারটা টেনেছি, তোদেরকে টেনেছি, সবটুকু এক হাতে সামলেছি। তখন তোকে বলতে বাবা যথেষ্ট রেখে গেছিল, সেগুলো তোদের পিছনেই খরচা হয়েছে। যা রেখে গিয়েছিল তোদের পিছনেই খরচা হয়েছে। তোর পড়াশোনা, তোর কলেজ, তোর শখ আহ্লাদ, এই সংসার সবকিছু এভরিথিং করেছি, সেখান থেকে খরচা হয়নি? আমার 1 টাকা সংসার চলে যেত যদি ওগুলো না লাগাতাম কাজে। দুদিন কাজ করছিস তাই এত কথা শোনাচ্ছিস, আজ অসুস্থ হয়ে বিছানায় পড়ে রয়েছি, তাই জন্য আমাকে বারবার বোঝাচ্ছিস, প্রতি মুহূর্তে বোঝাচ্ছিস চালের দাম কত আর ভাতের দাম কত, প্রতি মুহূর্তে বোঝাচ্ছিস। আজকে যদি আমি তোর জায়গায় ছিলাম, তুই অসুস্থ ছিলিস, তখন আমিও করেছি, কিন্তু আমি এত কথা শুনিনি। হ্যাঁ করেছিস, কিন্তু আমি বেঁচে আছি না, আমারটা বিফলেই যাবে। আমি যতই করি আমারটা বিফলেই যাবে। তাহলে ছেড়ে দে, একটা কাজ কর, আজকে থেকে বলে দে যে তুই এইসব করতে মানে টানতে পারবি না, ছেড়ে দে। ছেড়ে দিলে তো মিটে যাবে, বলে দে যে পারবো না, ছেড়ে দে। এত কথা শোনার তো দরকার নেই, ছেড়ে দেবো তো? হ্যাঁ ছেড়ে দে, ছেড়ে দেবো, ছেড়ে দে। আমি যখন মরছি এখানে বসে বসে বলে মরি, তো দেখার দরকার নেই, দেখিস না। আমি এতক্ষণ সবাই কাজ করে ফেললাম, আমি এটার জন্য পেরেছি, এটা বাড়ি, এতগুলো কথা বলছি, এটা বাড়ি। এটা বাড়ি না, এটা বাড়ি না। আচ্ছা দাঁড়া, আমি তোর জন্য কিছু করি না, আমি করিনি। প্রত্যেকটা দিন 200 টাকা ফল লাগে, অপারেশন হয়েছে, তার খরচ কে দিয়েছে? আমি যদি কাজ না করি টাকাটা আসবে কোথা থেকে? আমিও তো সেটাই বলছি, আমি যদি এখন কথা শোনাচ্ছিস কেন? আমিও করেছিলাম, আমার গুলো ছিলা হয়ে গেছে, আর তোরগুলো আছে, এটাই সমস্যা, আর কিছু সমস্যা নেই। আমিও করেছি, আমি পুরো সংসারটাকে
বাইরে কাজ করে ফিরেছি, এখন আমায় কাজ করতে হবে, এখনো আমাকে কাজ করতে হবে। বাড়ির সমস্ত দায়িত্ব আমার ঘাড়ে এখন। একটা কাজ কর, হ্যাঁ দায়িত্ব ছেড়ে দে, যদি কোনো অপশন থেকে থাকে সেটাকে তুই নিয়ে নে, তুই একটা তুই তোর মতো এনজয় কর, ছেড়ে দে, ঘর ছেড়ে চলে যা, যাকে পছন্দ হচ্ছে তার সাথে চলে যা, তাহলে ঘরটা থাকিস না। আমার পার্সোনাল লাইফে এখন ইন্টারফেয়ার করবি না। করতে কেউ চাইছে না, বলছিস কেন? তোর ম্যাটার বলছিস কেন?